হ্যালো স্টুডেন্টস, দেখো এই অঙ্কটা কীভাবে করবো। এখানে যেটা বলেছে 34-এর অঙ্কটা, 34-এর অঙ্কটা খুব 34 বলছি, তোমার 31-এর অঙ্কটা খুব সোজা। সেটা হচ্ছে 31-এর অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে a সমান -3/2b। তাহলে এখান থেকে এটা পাওয়া যায় 2a প্লাস 3b ইকুয়ালস টু 0। এটা উভয় দিকে যদি হোল স্কোয়ার করা হয় 2a প্লাস 3b তার হোল কিউব সমান হচ্ছে 0 আসবে। কেমন? এবার হচ্ছে 32, এটা দেখো 32 এটা ক্লাস 9-এ বা 11 ক্লাসের যে সূচক আছে সেখানকার কনসেপ্টে এটা করতে হবে, তাহলে সহজ হবে। আবার দেখো 5 টু দি পাওয়ার হচ্ছে 1/3। যেহেতু পাওয়ারটা এটা সূচকের পুরোপুরি ধারণায় না গেলেও বলা চলে, অপশানগুলো উল্টোপাল্টা ভাবে দিয়েছে, এগুলো এইভাবে অপশান নয় এগুলো, ঠিক আছে? তো দেখো এটাকে ভাবা যেতে পারে 6 টু দি পাওয়ার, আচ্ছা 6 টু দি পাওয়ার 1/3। দুটোই যদি 1/3 দেওয়া থাকে তাহলে তো খুব সহজেই বলা যায় যে 6 টু দি পাওয়ার 1/3 গ্রেটার দেন হচ্ছে 5 টু দি পাওয়ার 1/3। এটা নিয়ে কোনো সংশয় নেই, এটাই হবে। আমাদের বৃহত্তরটি হচ্ছে 6 টু দি পাওয়ার 1/3। কেমন? কিন্তু এটা যদি কথার মানেই বলছি, ধরো 6 টু দি পাওয়ার 1/2 রইলো আর এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 1/3 রইলো, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এই 2 আর 3-এর লসাগু হচ্ছে 6, তাহলে 6 টু দি পাওয়ার এটাকে লিখতে হবে 3-এর 6, আর এটাকে 5টাকে লিখতে হবে 2-এর 6। কেমন? নিয়ে এটাকে লিখতে হবে 6-এর কিউব হোল টু দি পাওয়ার 1/6, এবং 5টাকে লিখতে হবে 5-এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/6। তো এইটা সমান হচ্ছে 216 হোল টু দি পাওয়ার 1/6। এটা হচ্ছে 25 হোল টু দি পাওয়ার হচ্ছে 1/6। তাহলে এক্ষেত্রে বড় হচ্ছে 216, মানে প্রথম সংখ্যাটা। এরকম যদি আলাদাভাবে দেয় তখন নিচেতে যেগুলো থাকবে তাদের লসাগু করতে হবে, এবং নিচেতে সেই লসাগু আনার চেষ্টা করতে হবে। তার জন্য ওপর নিচে যা গুণ করার এইভাবে সাজিয়ে করতে হবে। দেখো 33-এটা দেখো, 33-এ যেটা বলছে সেটা হচ্ছে এম ইন্টু, আচ্ছা এখান থেকে দেখো লিখতে পারি এম প্লাস এন সমান হচ্ছে 1/m n। কেমন? এবার 1/mn, তাহলে এখানে এই যে জিনিসটা দিয়েছে এম কিউব মাইনাস হচ্ছে এন কিউব, না প্লাস এন কিউব, এটার সমান লেখা যেতে পারে এম প্লাস এন তার হোল কিউব মাইনাস হচ্ছে 3mn ইন্টু হচ্ছে এম প্লাস এন। কেমন? এবার দেখো এখানে হচ্ছে এম প্লাস এন তার হোল কিউব, মানে এটা হচ্ছে 1/m³ n³, আর এইটা হচ্ছে 3mn ইন্টু হচ্ছে 1/mn। তো এটা কেটে 3 হলো। এবার পরিষ্কার করে লিখলে যেটা দাঁড়ায় 1/m³ n³ মাইনাস 3। এবার যদি এদিক ওদিক ডান দিক বাদিক সরানোরা করা হয় তাহলে যেটা দাঁড়াবে 3 সমান 1/m³ n³ মাইনাস m³ মাইনাস n³। তাহলে এই জিনিসটার মান কত এলো? এই জিনিসটার মান এলো হচ্ছে গিয়ে 3। কেমন? আচ্ছা দেখো পরের অঙ্কটা করতে গিয়ে আমাকে অঙ্কটা একটু মুছতে হবে, না হলে আমি আপাতত এখানে 32-এর অঙ্কটা একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে যেটা বলছে যে, আচ্ছা এটা তোমার হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখো এখানে যেহেতু এখানে মাইনাস আছে, মানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি আছে এখানে, ব্যাপারটা হচ্ছে তোমার x⁴ 4/3, আর এটা হচ্ছে x⁴ 2/3 y⁴ 2/3 প্লাস হচ্ছে y⁴ 4/3। কেমন? এটা হচ্ছে 4/3। এবার দেখো আমি যেহেতু মাইনাস আছে, আমি যদি এটাকে এইভাবে সাজিয়ে লিখি যে x⁴ 2/3 প্লাস হচ্ছে y⁴ 2/3, আমি বাইরে প্লাস নিলাম যেহেতু ভিতরে মাইনাস আছে, x⁴ 4/3 মাইনাস হচ্ছে x⁴ 2/3 y⁴ 2/3 প্লাস হচ্ছে y⁴ 4/3। কেমন? এবার এই দুটো গুণটুন করে ফর্মুলা ওয়াইজ লিখলে কি হয়, 2/3 তার হোল কিউব প্লাস হচ্ছে
ওয়াই টু দি পাওয়ার 2 এর 3 তার হোল কিউব সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাকে জিজ্ঞেস করছে কোন সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যার সমষ্টি পাওয়া যাবে। দেখো পূর্ণ ঘন সংখ্যার সমষ্টি পাওয়া যাবে, তাই তো। তো এখানে পূর্ণ ঘন সংখ্যা বলতে এক্স টু দি পাওয়ার 2 এর 3 ওয়াই টু দি পাওয়ার 2 এর 3 এই দুটোকেই ভাবা যেতে পারে, কিন্তু পূর্ণ ঘন এরা এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে পূর্ণ ঘন হবে কি হবে না। তো কোন সংখ্যা দিয়ে গুণ করলে এখানে অপশন কিন্তু তোমার হচ্ছে অপশন এ সঠিক অপশন। কিন্তু এখানে কথাটা কীভাবে দিয়েছে পূর্ণ ঘন সংখ্যার সমষ্টি পাওয়া যাবে, এই ব্যাপারটা ঠিক ক্লিয়ার হলো না, কারণ এখানে এক্স এর মানের উপর ডিপেন্ড করবে এটা পূর্ণ ঘন হবে কি না। আর এই দুটো তো ঘন সংখ্যার সমষ্টি নয়, এটা তো স্কোয়ারের সাম। যাই হোক, ওকে, থ্যাংক ইউ।